সুন্দর রোদ ঝলমলে একটা দিন। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে নৌসেনার এক বিমান, আর সেই বিমানে বসা এক সেনাকর্মীর আচমকা চোখ চলে গেল নিচের দিকে। এমন দৃশ্য দেখলেন সমুদ্রপৃষ্ঠে, তাতে চোখ কপালে উঠে গেল সেই সেনাকর্মীর। সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করে শ্যুট করে নিলেন সেই দৃশ্যের। কি দেখলেন তিনি, কি হলো তারপর, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। চারিদিকে সমুদ্রের গর্জন, আর তার মাঝে আচমকা ওই বিমানযাত্রী দেখতে পান প্রশান্ত মহাসাগরের একটা ছোট অংশ আর প্রশান্ত নেই, হয়ে গেছে অশান্ত। জলের মধ্যে থেকে হু হু করে ধোঁয়া বেরোচ্ছে, এমনকি জ্বলছে আগুনও। কি হলো আচমকা? কাহিনী শুধু এখানেই শেষ নয়। এই ঘটনা ঘটার পরে সমুদ্রপৃষ্ঠের ওই জায়গায় গজিয়ে উঠেছে এক আস্ত ভূখণ্ড, তাও আবার সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। কিন্তু কেন হলো এরকম আজব ঘটনা? ভূবিজ্ঞানীরা বলেন এই নতুন দ্বীপের পিছনে হাত রয়েছে একটা অগ্ন্যুৎপাতের। জাপানের রাজধানী টোকিও থেকে 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রশান্ত মহাসাগরে একটা ডুবন্ত আগ্নেয়গিরি থেকে হঠাৎই অগ্ন্যুৎপাত হয়েছিল। অগ্ন্যুৎপাতের ফলে এত বেশি পরিমাণ ধ্বংসাবশেষ বেরিয়ে এসেছে যে তা থেকে একটা নতুন দ্বীপ তৈরি হয়েছে, যা আকারে কমপক্ষে 200 মিটার লম্বা। এর ভিডিওটা একবার দেখুন। এই দ্বীপটা আইওটো দ্বীপের উপকূল থেকে একটু দূরে রয়েছে। আগে আইওটোকে ইওজিমা বলা হতো। গত বছরের 1 নভেম্বর প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাতের পর এই দ্বীপটা তৈরি হয়। বর্তমানে আইওটোতে জাপানি নৌবাহিনীর একটা ঘাঁটি বা এয়ারবেস রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এয়ারবেসে বসবাসকারী নৌসেনারা জানান তারা প্রথমে একটা অদ্ভুত শব্দ শুনতে পান ওই বিমানে চলার সময়। এরপর তারা দেখেন সমুদ্র উথাল পাথাল করছে। অবশেষে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সমুদ্রে এই দ্বীপটা তৈরি হতে দেখেন বলে তারা জানান। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে 21শে অক্টোবর থেকেই আইওটো দ্বীপের চারপাশে হালকা হালকা ভূমিকম্প হচ্ছিল, কিন্তু জলের নিচে হঠাৎই এরকম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হবে এমনটা কোনোভাবেই আশা করেননি তারা। এই ঘটনা কিন্তু এটাই নতুন নয়। এর আগেও জাপানের আশেপাশে কিছু দ্বীপের আবির্ভাব ঘটলেও সমুদ্রে টিকে থাকতে পারেনি একটাও দ্বীপ। এর কারণ একমাত্র খারাপ সামুদ্রিক আবহাওয়া। ফলে বিজ্ঞানীরা মনে করছেন যেখানে আগে দ্বীপ তৈরি হয়েছিল সেখানেই এখন এই নতুন দ্বীপটা গঠিত হয়েছে। অর্থাৎ এর আগে এই একই জায়গায় 1986 সালে এমন একটা দ্বীপ তৈরি হয়েছিল। এরপর থেকে এখানে কোনো নতুন দ্বীপ তৈরি হয়নি। তবে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া, ছাই ও লাভা বের হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তবে এর ফলে জাপানের সীমান্তে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সত্যি পৃথিবীর কত কিছুই অজানা আমাদের। প্রতি মুহূর্তে প্রাকৃতিকভাবেই পরিবর্তন হচ্ছে আমাদের এই চেনা মানচিত্রের। আর এই সব খবরই কবর থেকে তুলে আনবো আমরা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ।